এক জঙ্গলে একদিন একটা গাধার সাথে বাঘের দেখা হলো। গাধা বাঘকে বলল, বাঘ মামা, তোমার সাথে আমার কথা আছে। অনেকদিন তোমাকে আমি দেখি না, আজকে তোমাকে পেলাম। আচ্ছা মামা, তুমি কি বলতে পারো ঘাসের রং নীল নাকি সবুজ? আমি তো জানি ঘাসের রং নীল, আর এটাই সত্যি, ঘাসের রং নীল। তুমি কি বলো? বাঘ বলল, তুই তো একটা আস্তা গাধা, তুই তো ঘাসের রং নীলই বলবি, ঘাসের রং হলো সবুজ। তোর স্বভাব হলো সব সময় উল্টাপাল্টা কথা বলা, সেটা আমি জানি না বুঝছিলি। এই সমস্ত নির্বুদ্ধিতা ছাড়। গাধা বাঘকে বলল, মামা, তুমি আমাকে যাই বলো না কেন, ঘাসের রং নীল। আমার তো মনে হচ্ছে মামা, তুমি নিজে এখন সুস্থ নেই, তুমি তোমার বুদ্ধি হারিয়ে ফেলছো। বাঘ বলল, অযথা বকাবকি করিস নে, আমার মেজাজটা খারাপ করিস নে। আমার মেজাজ খারাপ হলে কিন্তু আমি যেটা বলছি সেটাই ঠিক, ঘাসের রং সবুজ। তবুও যখন বলছিস ঘাসের রং নীল, হলে আমরা এক কাজ করতে পারি যে আমরা দুজনে বনের রাজা সিংহ মশাইয়ের কাছে এই বিষয়টা জিজ্ঞেস করতে পারি যে ঘাসের রং নীল নাকি সবুজ। তিনি যে বিচার করবেন বা যা বলবেন সে বিষয়টিই আমরা দুজনে মেনে নেব। রাজ দরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করলো। সিংহ মহারাজ, আপনার কাছে আমি আমার দুঃখের কথা বলব। বাঘ মামা আমাকে ডিস্টার্ব করছে। বাঘ মামা বলতেছে ঘাসের রং নাকি সবুজ। গাধা তাড়াতাড়ি সিংহের আরো কাছে গিয়ে বলতে লাগলো, আপনি বাঘ মামাকে এর একটা সঠিক উচিত শিক্ষা দিয়ে দিন। সিংহ তখন ঘোষণা করলো, আজ থেকে 6 মাস বাঘ এই জঙ্গলে বসবাস করতে পারবে না। এটাই হলো বাঘের জন্য আমার শাস্তি। বাঘ বাধ্য হয়ে শাস্তি মেনে নিল। গাধা খুশিতে লাফাতে লাগলো এবং বলতে বলতে চলে গেল, ঘাসের রং নীল, ঘাসের রং নীল। কিছু সময় পর সিংহকে জিজ্ঞেস করলো, মহারাজ, ঘাসের রং তো সত্যি সবুজ। আমার তো আপনার এই সিদ্ধান্ত সম্পর্কে কষ্ট হচ্ছে। আসলে কি এর ভিতরে কোনো বিষয় লুকিয়ে আছে? যদি একটু আমাকে খোলসা করতেন তবে আমি একটু সংকোচ মুক্ত হতাম। সিংহ বলল, তবে শোনো, তোমাকে আমি শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে আমি শাস্তি দিয়েছি কারণ হলো তোমার মতো একজন সাহসী বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং এরকম একটা সামান্য কারণে আমার কাছে এসে আমারও সময় নষ্ট করেছ। এই সমস্ত বিবেচনা করে তোমাকে তোমার নির্বুদ্ধিতার কারণে আমি শাস্তি দিয়েছি, যাতে করে তোমার মতো একজন সাহসী প্রাণী এই আজে বাজে সময়ের উপর তর্ক করে সময় নষ্ট না করে তবে তোমাকে আমি এই জঙ্গল থেকে বিতাড়িত করব। তোমাকে যদি আমি ক্ষমা করি তবে তুমি আবারও এই গাধার সাথে অহেতুক বিষয় নিয়ে বোকামিতে লিপ্ত হতে পারো। তাই আমি তোমাকে আবারও বললাম, এই জঙ্গল থেকে 6 মাসের জন্য অন্য কোথাও গিয়ে বসবাস করবে এবং তোমার বুদ্ধি শুধিয়ে আবার এই জঙ্গলে আসবে। ইহাতে যদি ভুল করো এবং আগামী 6 মাসে যদি আমি তোমাকে এই জঙ্গলে দেখি তবে কিন্তু ঘায়েল করে ফেলবো। সাবধান, সাবধান করে দিলাম, আমার কথা খেয়াল রেখো। আর এটাও শুনে রাখো, মূর্খের সাথে কখনো তর্কে যেও না। যদি মূর্খের সাথে তর্কে যাও তবে আবারও এরকমের বিচারের সম্মুখীন হতে পারো। তাই আবারও বলছি, সাবধান হয়ে যাও।